বেগুনের এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব সুন্দর খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। একটা গোল বেগুন এইভাবে ঝিরি করে কেটে নিয়েছি, তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো। আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। আশা করি আমার এই সহজ সাধারণ রান্নাটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমে কিছুটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো মিট মশলা। মিট মশলাটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমার ভালো লাগে তাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো। তারপর খুব সুন্দর করে এটাকে চটকিয়ে মেখে নিতে হবে, যাতে করে হাফ রান্নাটা কিন্তু হাতের মধ্যে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ একদম বেগুনটা নরম হয়ে গেছে, খুব সুন্দর করে আমি চটকিয়ে মেখে নিয়েছি। তারপর দিয়ে দেব দুটো ডিম। আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি, তোমরা বাড়িয়ে অথবা কমিয়ে নিয়ে নিতে পারো। তারপর আবারও খুব সুন্দর করে মেখে নিলাম। আর আগে থেকেই আমি একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে রিফাইন তেল গরম করে নিয়েছি। তারপর আগে থেকে ডিম বেগুনের মিশ্রণটা দিয়ে দেব। তারপর মিডিয়াম আঁচে এটাকে ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটা পাশ হতে দেব। আর তার আগেই দেখতেই পাচ্ছ আমি খুন্তির সাহায্যে কিন্তু খুব সুন্দর করে এটাকে সেট করে দিচ্ছি। এই বেগুনটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেই জন্য কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর একটা সাইড হয়ে গেলে উপর থেকে একটা প্লেট দিয়ে অপর সাইডটা তুলে নিয়ে আবারও প্যানের মধ্যে দিয়ে দেব। তারপর দেখতেই পাচ্ছ প্রায় হয়ে গেছে। তারপর পরিবারের যতজন মানুষ সেইভাবে তোমরা এটাকে ভাগ করে নিতে পারো। তো রেডি হয়ে গেল আমাদের ডিম বেগুনের অসাধারণ স্বাদের একটা নতুন রেসিপি। এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে, ভীষণ ভালো লাগে। একদম ঝটপট কম সময়েও তৈরি করা যায়, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে, যাতে করে অন্য বন্ধুদের জানার সুবিধে হয়। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি এই ভাজাটা সকালে রুটির সাথে সার্ভ করেছিলাম, অসাধারণ লেগেছিল। তোমরা তোমাদের পছন্দ মতো ডিশ সাথে নিয়ে নিতে পারো। তো আজকে এই পর্যন্ত, চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।